আমার কুকিং চ্যানেলের রেসিপি হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে, সেই উপকরণগুলো লাগবে: দুধ, সুজি, ময়দা, ক্ষীর, খোয়া ক্ষীর যেটা বলে, মিষ্টির দোকানে পাওয়া যায় খোয়া ক্ষীর, খেজুরের গুড়, নারকেল, আর আমি একটু ঝোলা গুঁড়ো নিয়েছি। এই উপকরণগুলো লাগবে আজ আমার পাটিসাপটা করতে। তারপরে আমি রেসিপি করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। পাটিসাপটার জন্য আমি দুধ নিয়েছি আর সুজিগুলো আগের থেকে ভিজিয়ে দেব। সুজিগুলো একটু ফুলতে সময় লাগে। সুজি এবং গুড়টাও আমি দিয়ে দেবো, গুড়টা তাহলে গলে যাবে। যত সময় আমি পুরটা রেডি করব, ক্ষীরা নারকেল দিয়ে একটা পুর করব, পুরটা রেডি করব, তত সময় আমার সুজি আর গুড়টা ভেজে থাকবে। ময়দাটাও দিয়ে দেবো। সুজি আর ময়দা পরিমাণ মতো দিয়েছি, মানে যতটা সুজি দিয়েছি ততটাই ময়দা দিয়েছি। হাফ কেজি সুজি দিয়েছি, হাফ কেজি ময়দা দিয়েছি। থেকে জাল করে রেখেছিলাম, কারণ গরম দুধে গুললে হবে না, আমাকে ঠান্ডা দুধেই গুলতে হবে। এবার পাটিসাপটার পুর বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি দিয়ে দিলাম নারকেল, এখানে প্রায় 1.5 খানার মতো নারকেল আছে। আর দিয়ে দেব আমি খোয়া ক্ষীর। এবারে আমি দুধটাও দিয়ে দিলাম, দুধটা দিতেই হবে। দুধের সাথে গুড় গোলানো ছিল। দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু শুকাতে হবে। দেখো আমার ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে। দেখো পাটিসাপটার ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, একটু দুধ দিতে হবে এর মধ্যে, পাতলা করতে হবে আর একটু। সুজিটা যতটা ফোলার ফুলে যাক, আর একটু ফুলে গেলে তবে আমি দুধটা দেবো। তাহলে আমার ক্ষীরটা রেডি হয়ে যাচ্ছে, তাওয়া বসিয়ে দিলাম। রেডি, দেখো এই যে আমার ব্যাটার রেডি করে নিয়েছি। আর এই যে আমার ক্ষীর বানানো হয়ে গেছে, যে ক্ষীরটা দেখালাম, সব রকম রেডি করে নিয়ে। আর এটা হচ্ছে একটু তেল নিয়েছি, বেগুনের বোটা, এটার মধ্যে করে রাখবো। সব কিছু সরঞ্জাম নিয়ে আমি পিঠে বানাতে এখন রেডি হয়ে গেছি। তো একটু তেলই করে নিই। সরি, আমি তাওয়াতে ব্যাটারটা দেখাতে পারলাম না, কারণ আমি এক হাতেই ভিডিও করছি, তার জন্য এটাও দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর।